Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. যারা BKU অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটিতে 4th সেমিস্টারে পড়ছো তোমাদের কিন্তু AEC ইংলিশ পেপারটি রয়েছে এবং সেই ইংলিশ পেপারের সিলেবাস অলরেডি দিয়ে দিয়েছি, ক্লাসও কিন্তু অলরেডি শুরু হয়েছে। আজকে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশান এই পার্টটির উপর কিন্তু 25টি গুরুত্বপূর্ণ MCQ কোশ্চেন এবং তোমাদের এক্সামে কোশ্চেন কিন্তু MCQ টাইপ থাকবে। দেখো, গুরুত্বপূর্ণ যে টপিকগুলি রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশানের সেই টপিকগুলির উপর গুরুত্বপূর্ণ MCQগুলি দেখে নাও। প্রথমে ইন্টারপার্সোনাল কমিউনিকেশান এই চ্যাপ্টারের উপর গুরুত্বপূর্ণ MCQগুলি দেখো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কম্পোনেন্ট অফ ইন্টারপার্সোনাল কমিউনিকেশান? এগুলির মধ্যে কোনটা ইন্টারপার্সোনাল কমিউনিকেশান নয়, কমিউনিকেশানের অন্তর্গত নয়? ইন্টারপার্সোনাল কমিউনিকেশান হলো দুজন লোকের মধ্যে বার্তার আদান প্রদান। একজন সেন্ডার পাঠাবে, একজন রিসিভার গ্রহণ করবে। এর অংশ নয় যেটি, সেটি হলো মোনোলগ। মোনোলগে কিন্তু মাত্র একজন থাকে, আর ইন্টারপার্সোনালে দুজন ব্যক্তির মধ্যে আদান প্রদান হয়। তাহলে রাইট আনসার হলো মোনোলগ, কিন্তু ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের অন্তর্গত নয়। দেখে নেব পরের কোশ্চেনটি। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব ইন্টারপার্সোনাল কমিউনিকেশান? কোনটা সবথেকে ভালোভাবে বর্ণনা করে ইন্টারপার্সোনাল কমিউনিকেশানকে? তাহলে ইন্টারপার্সোনাল কমিউনিকেশান কি? কমিউনিকেশান বিটুইন টু অর মোর পিপল, দুই অথবা তার বেশি লোকজনের মধ্যে যোগাযোগ বা কথাবার্তা, এগুলিকেই কিন্তু ইন্টারপার্সোনাল বলে। পরের কোশ্চেন, অ্যাক্টিভ লিসেনিং ইন ইন্টারপার্সোনাল কমিউনিকেশান ইনভলভস। অ্যাক্টিভ লিসেনিং, অ্যাক্টিভ লিসেনিং ইন ইন্টারপার্সোনাল কমিউনিকেশান। ইন্টারপার্সোনাল কমিউনিকেশানের মধ্যে অ্যাক্টিভ লার্নিং এটি কি করে? এটি গিভ মানে দেয়, ফুল অ্যাটেনশন অ্যান্ড ফিডব্যাক। আমি যে কথাটি বলছি সে যদি লিসেনিং, যাকে বলছি সে যদি না শোনে, তাহলে কিন্তু সে ফিডব্যাক, তার উত্তর দেবে না। তাই জন্য ইন্টারপার্সোনালে যেহেতু দুই বা তার বেশি ব্যক্তি থাকে, তাই এখানে কিন্তু অবশ্যই শোনার গুরুত্বটি রয়েছে। না শুনলে কিন্তু সে ফিডব্যাক দিতে পারবে না। সেই জন্য ইন্টারপার্সোনাল কমিউনিকেশানে অ্যাক্টিভ রোল প্লে করে লিসেনিং। কিসের জন্য? গিভিং ফুল অ্যাটেনশন, মনোযোগের জন্য এবং ফিডব্যাক দেওয়ার জন্য। দেখে নেব পরের কোশ্চেন। নন ভার্বাল ক্লুজ ইনক্লুড। নন ভার্বাল ক্লুজ ইনক্লুড অল এক্সেপ্ট। কোনটা ছাড়া বাকিগুলো নন ভার্বাল? আগে বুঝতে হবে নন ভার্বাল কি। ভার্বাল মানে আমাদের কথা বলা, আর নন ভার্বাল মানে আমরা কথা না বলে ইশারার সাহায্যে যখন কাউকে কোনো কিছু ইঙ্গিত করি, বোঝানোর চেষ্টা করি, সেটিকে নন ভার্বাল কমিউনিকেশান বলে। সেটি কি? নন ভার্বাল কমিউনিকেশানের মধ্যে রয়েছে আই কন্ট্যাক্ট, চোখের ইশারা করে আমরা একজনকে কিছু বোঝাতে পারি। গেস্টার, হাত পায়ের অঙ্গিভঙ্গির সাহায্যে আমরা বোঝাতে পারি। ফেসিয়াল এক্সপ্রেশন, মুখের সাহায্যে আমরা রাগ না আনন্দ পেয়েছি এটি বোঝাতে পারি। কোনটি এর সাথে যুক্ত নয়? সেটি হলো স্পোকেন ওয়ার্ড। তাহলে যদি আসে নন ভার্বাল ক্লু বা কমিউনিকেশানের সাথে যুক্ত কি কি? নন ভার্বালের সাথে কিন্তু যুক্ত, এর সাথে কিন্তু কানেক্টেড কোনগুলো? কানেক্টেড হলো নন ভার্বালের মধ্যে পড়ে আই কন্ট্যাক্ট, গেস্টার এবং ফেসিয়াল এক্সপ্রেশন। দেখে নেব পরের কোশ্চেন। ব্যারিয়ার
টু ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের ব্যারিয়ার, বাধা কোনটি ছাড়া আর সবগুলি বাধা? ইনক্লুড অল অ্যাকসেপ্ট, সবগুলো ছাড়া একটা হলো বাধা, একটা ছাড়া সবগুলো হলো বাধা। কোনগুলো হলো বাধা আগে আমরা দেখে নেব। ব্যারিয়ার মানে বাধা, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, দুটো লোক কথা বলছে, তার মধ্যে বাধার সৃষ্টি কী করে? কে করে? নয়েজ, এটি বাধার সৃষ্টি করে। ল্যাঙ্গুয়েজ ডিফারেন্সেস, এক বাংলায় বলছে, পাঞ্জাবিতে বলছে, তাহলে দুজনের মধ্যে ল্যাঙ্গুয়েজ ডিফারেন্সের জন্য ওর কথা বুঝছে না, ও ওর কথা বুঝছে না। আর কি? ইমোশনাল ইন্টারফারেন্স, ইমোশন অর্থাৎ কারোর হয়তো রাগ হয়েছে বা কিছু হয়েছে, সেই কারণে একটা কমিউনিকেশনে বাধা হতে পারে, তার সাথে ব্যাকা ধরনের কথা বলছে, ভালোভাবে কথা বলছে না, সেটি হতে পারে। আর এর অন্তর্গত নয় কোনটি? সেটি হলো ফিডব্যাক। ইন্টারপার্সোনালে বাধা নয়, যদি বাধা না থাকে তাহলে সে ফিডব্যাক দেবে, যদি কমিউনিকেশন সঠিকভাবে হয় যোগাযোগটি, তাহলে অবশ্যই ফিডব্যাক আসবে। আর যদি আসে ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের ব্যারিয়ারগুলো কি? নয়েজ, ল্যাঙ্গুয়েজ ডিফারেন্সেস, ইমোশনাল ইন্টারফারেন্স। আর অ্যাকসেপ্ট মানে নয়, কোনটি নয়? সেটি হলো ফিডব্যাক। এবার আমরা দেখব পরবর্তী চ্যাপ্টার, ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। ইন্টার মানে যেখানে কমিউনিকেশানে দুজন লোক থাকবে, দুজন লোকের মধ্যে যখন কথোপকথন হয় তখন সেটা ইন্টারপার্সোনাল। আর এখানে বানানটা দেখো, ইন্ট্রাপার্সোনাল হলো কেবলমাত্র একজন লোকই, কিন্তু সেই কিন্তু বক্তা, সেই কিন্তু বলবে, একজন লোক সে কিন্তু বলবে, আর বাকি যারা আছে তারা কিন্তু শুনবে, তাদের কিন্তু বলার কোনো জায়গা নেই। এটি কি? ইন্টারপার্সোনাল কমিউনিকেশন ইজ, এটি কেমন ধরনের কমিউনিকেশন? এটা হলো নিজের সাথে কথা বলা, এটা হলো মোনোলগ বলা যেতে পারে, সেলফ টক, নিজের সাথেই কথা, নিজের মনে মনে কথা, অর ইন্টারনাল ডায়ালগ, নিজের মনে মনে কোনো ডায়ালগ বলা। এখানে কিন্তু আর দ্বিতীয় ব্যক্তি কিন্তু নেই, নিজের সাথেই নিজে কথা বলা, যাকে মোনোলগও বলা হয়, সেটি কিন্তু ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশনের মধ্যে পড়ে। দেখো পরের কোশ্চেন, হুইচ ইজ আ ফর্ম অফ ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশনের ফর্ম কোনটি? রাইটিং লেটার, সেটা তো কাউকে না কাউকে লিখতে হয়, চিঠি, বন্ধুর কাছে হোক, হেডমাস্টারের কাছে, তাহলে দুজন লোক চলে আসছে। গ্রুপ ডিসকাশনেও একের বেশি লোক থাকে, রোল প্লের ক্ষেত্রেও তাই, অনেকজনের মধ্যে থেকে তুমি দায়িত্ব নিয়ে, গুরুত্ব নিয়ে সেটাকে প্লে করছো, তোমার গ্রুপে আরও বেশি লোকজন আছে। কিন্তু যেটা একা একা করা যায় সেটা হলো ডে ড্রিমিং, দিবা স্বপ্ন দেখা, বা কল্পনা করা, ভাবা, ইমাজিন করা, এগুলি কিন্তু ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন, যেখানে একজন লোকই থাকছে। ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন হেল্পস ইন, ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন কিসের সাহায্য করে? সবসময় মনে রাখতে হবে, ইন্ট্রা মানে একজন, তাই সেলফ মানে নিজের, সেলফ রিফ্লেকশন অ্যান্ড ডিসিশন মেকিং। ডিসিশন, সে নিজেই নিজের ডিসিশন নেয়, নিজেই সেলফ রিফ্লেকশন, তার নিজের প্রতিফলন কিন্তু ইন্টারপার্সোনাল কমিউনিকেশনে পড়ে, তার ব্যক্তিত্বের প্রতিফলন, এবং সেই কিন্তু ডিসিশন নেয়। পরের কোশ্চেন দেখে নেব, হুইচ অফ দিস ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশনের সাথে কোনটা যুক্ত নয়? ইন্ট্রাপার্সোনাল বলেছি যে একজন থাকবে, তাহলে কোনগুলো যুক্ত? ইনার স্পিচ, মনে মনে কিছু বলা, ভিজুয়ালাইজেশন, কোনো কিছু কল্পনা করা, সেলফ কনসিট করা, সেলফ থাকা মানেই জানবে যে সেটা ইন্ট্রা হবে, নিজে নিজেই কোনো কিছু ভাবা, কনসেপ্ট নিজে নিজেই তৈরি করা, যেটি হবে না সেটি হলো গ্রুপ ইন্টারেকশানে কিন্তু একের বেশি লোক থাকছে। তোমাকে খেয়াল করতে হবে, ইন্ট্রা কথা মানে যেগুলো একজনের পক্ষে সম্ভব সেগুলি হবে, আর গ্রুপ যখনই হচ্ছে, গ্রুপ মানে একের বেশি, তাহলে ইন্ট্রা হলো না, ওটা গ্রুপ ডিসকাশন হলো, ইন্টারপার্সোনালের মধ্যে পড়ে। দেখে নেব পরের কোশ্চেনটি,
হুইচ স্কিল ইজ ইমপ্রুভ বাই ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন এই স্কিলটাকে ইমপ্রুভ করে। কোন জিনিসটাকে এটি ইমপ্রুভ করে? যখনই ইন্ট্রা থাকবে, সেলফ অপশান থাকলে জানবে ওটা হওয়ার চান্সই সব থেকে বেশি সেলফ অ্যাওয়ারনেস, আত্মসচেতনতা। দেখে নেব পরের কোশ্চেন। এবার পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি, গ্রুপ কমিউনিকেশন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এসেনশিয়াল ফর এফেক্টিভ গ্রুপ কমিউনিকেশন। গ্রুপ কমিউনিকেশনের জন্য কোনটি সব থেকে জরুরি? সেটি জরুরি সকলের সমান অংশগ্রহণ। একটা গ্রুপে একজন থাকে না, অনেক কজন থাকে, প্রত্যেককে বলার সুযোগ দেওয়া, প্রত্যেককে অংশগ্রহণ করা অ্যাক্টিভভাবে, সেটি ইকুয়াল পার্টিসিপেশন, সবার সমান অংশগ্রহণ। গ্রুপ থিঙ্ক অকার্স হোয়েন। এই যে গ্রুপ থিঙ্কটা কখন তৈরি হয়? ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ সাপ্রেসড ফর হারমোনি। কোনো একটা ডিসিশান নেওয়ার জন্য ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে বাদ দেওয়া হয়, চুলচেরা বিশ্লেষণটাকে বাদ রাখা হয় সকলের ভালোর জন্য, সকলে একমতে আসার জন্য কিছু কিছু বিষয় স্যাক্রিফাইস করা হয়, করে সবাইকে সমমতে আসতে হয়। অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ সাপ্রেস ফর হারমোনি। পরের কোশ্চেন, গ্রুপ কমিউনিকেশন এ লিডার ইজ রেসপন্সিবল ফর। গ্রুপ কমিউনিকেশনে একজন নেতার দায়িত্বটা কী থাকে? সংযোগ ঘটানো এবং ডিসিশান নিতে গাইড করা। কোঅর্ডিনেটিং অ্যান্ড গাইডিং ডিসিশান মেকিংয়ে সাহায্য করাই কিন্তু একজন লিডারের, গ্রুপের লিডারের কাজ। হুইচ অফ দিস ইজ আ ফর্মাল গ্রুপ কমিউনিকেশন সেটিং। ফর্মাল হলো, মনে রাখবে সবসময় অফিসিয়াল, তাহলে হবে ফর্মাল হলে অফিসিয়াল মিটিং। যদি এটা ইনফর্মাল হতো তাহলে ফ্রেন্ডস চ্যাটিং হতে পারত, ফ্যামিলি ডিনার হতে পারত, সোশ্যাল মিডিয়া পোস্ট হতে পারত। যখনই ফর্মাল হবে জানবে যে সেটি অফিস পারপাস, তাই অফিস মিটিং হবে। আমি যে অ্যানালিসিসগুলো বলছি সেগুলো মাথায় রাখলে তবেই কিন্তু তুমি সঠিকভাবে অপশান চুজ করতে পারবে। তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু সঠিক অপশান চুজ করা টাফ হয়ে যাবে। প্রাইমারি গোল অফ গ্রুপ কমিউনিকেশন। গ্রুপ কমিউনিকেশনের প্রাইমারি গোল বা লক্ষ্য বা উদ্দেশ্যটা কি? অ্যাচিভিং এ কমন অবজেক্ট, সবাই মিলে সমবেত একটি সিদ্ধান্তে পৌঁছানো। এবার ইন্টারভিউস, এই চ্যাপ্টার থেকে দেখে নাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। অ্যান ইন্টারভিউ ইজ এ ফর্ম অফ। ইন্টারভিউটা কিসের ফর্ম? এটি কিন্তু ইন্টারপার্সোনাল। এখানে কিন্তু দুজন ব্যক্তি থাকে, একজনে কিন্তু কখনোই ইন্টারভিউ হয় না। ইন্টারভিউ কিন্তু কখনোই ওয়ান ওয়ে নয়, ওয়ান ওয়ে তো একজন। ইন্ট্রাপার্সোনালেও একজন থাকে। ম্যাস কমিউনিকেশানও নয়, এটি অনেক বহু লোক থাকে, সেটিও নয়। ইন্টারভিউ হলো ইন্টারপার্সোনাল। অথবা অপশানে যদি থাকে ফেস টু ফেস কমিউনিকেশান, ইন্টারভিউ হলো ফেস টু ফেস কমিউনিকেশান। দেখো, দ্য মেন অবজেক্ট অফ এ জব ইন্টারভিউ ইজ টু। মেন অবজেক্ট কি একটা জব ইন্টারভিউয়ের? অ্যাসেস দ্য ক্যান্ডিডেটস সুইটেবিলিটি। যে পোস্টের জন্য ক্যান্ডিডেটকে নেওয়া হচ্ছে সেই পোস্টের জন্য সে সুইটেবল বা উপযুক্ত কিনা অ্যাসেস করা, মানে সেটা বিচার করা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টাইপ অফ ইন্টারভিউ। কোনটা ইন্টারভিউয়ের টাইপ নয়? বর্তমানে প্যান্ডামিকের সময় টেলিফোনের বা ভিডিও কলিংয়েও কিন্তু ইন্টারভিউ হয়েছে, প্যানেলে ইন্টারভিউর সাথে যুক্ত
ওয়ান অন ওয়ান মানে একজন বস আর ইন্টারভিউয়ার আর ইন্টারভিউ দুজন মুখোমুখি বসে ইন্টারভিউ হয়, কিন্তু ইন্টারভিউয়ের অংশ নয়, গ্রুপ ডিসকাশন। পরের কোশ্চেন, ডিউরিং অ্যান ইন্টারভিউয়ের সময় ইট ইজ ইম্পর্টেন্ট টু, কোন বিষয়টি গুরুত্বপূর্ণ ইন্টারভিউয়ের সময় যেটি তোমরাও মনে রাখবে যে ড্রেস অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যান্ড বি পাঞ্চুয়াল, মানে সবসময় ইন্টারভিউ দিতে গেলে ফর্মাল ড্রেস পরে যেতে হবে এবং পাঞ্চুয়াল, নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু সেখানে পৌঁছে যেতে হবে। দেখে নেব পরের কোশ্চেন, দ্য বিহেভিয়ারাল ইন্টারভিউ কোশ্চেন অ্যাসেসেস, কিসের জন্য এই বিহেভিয়ারাল ইন্টারভিউ করা হয়? তার চারিত্র দেখার জন্য, তার চরিত্রটা কেমন, তার ক্যারেক্টারটা কেমন সেটি জানার জন্য কি করতে হয়? তার পাস্ট রেকর্ডটা দেখা হয়, আগে যে কোম্পানিতে সে কাজ করতো সেখানে তার কেমন কন্ডাক্ট ছিল, সেই জন্য সেখানকার ক্যারেক্টার সার্টিফিকেট নেওয়া হয়। তাহলে কি দেখা হয়? পাস্ট বিহেভিয়ার টু প্রেডিক্ট ফিউচার অ্যাকশান, আগে সে তার আচরণটা কেমন ছিল তার উপরেই কিন্তু ধরা হয় বর্তমান অফিসে, যে অফিসে ইন্টারভিউ দিচ্ছে সেই অফিসেও তার চরিত্রটা সেই মতোই প্রতিফলিত হবে, এটি ধরা হয়। তাহলে তার পাস্ট রেকর্ডটাই উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয় যখন তার বিহেভিয়ারের উপর ইন্টারভিউটা জাজ করে, আগের কোম্পানিতে সে কেমন কন্ডাক্ট করেছে। এবার মিক্সড কনসেপ্ট, অর্থাৎ সবগুলো মিলিয়ে মিশিয়ে এবার কোশ্চেন, যে চ্যাপ্টারগুলি আমরা ইন্ডিভিজুয়াল পড়লাম এবার একসাথে। ফিডব্যাক ইজ ক্রুশিয়াল ইন কমিউনিকেশান বিকজ ইট, ফিডব্যাক কিসের জন্য গুরুত্বপূর্ণ? কারণ এটা কি করে? এটা কনফার্ম করে মেসেজ আন্ডারস্ট্যান্ডিং, বার্তাটা বুঝতে পেরেছে কিনা যাকে বলা হয়েছে সেটাকেই কনফার্ম করে। দ্য প্রসেস অফ সেন্ডিং, রিসিভিং অ্যান্ড ইন্টারপ্রেটিং মেসেজেস ইজ কল্ড, একেই কিন্তু বলা হয় কমিউনিকেশান। এটি কমিউনিকেশানের সংজ্ঞা। কমিউনিকেশান কি? কমিউনিকেশান ইজ দ্য প্রসেস অফ সেন্ডিং, রিসিভিং অ্যান্ড ইন্টারপ্রেটিং মেসেজ। দেখে নেব পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট হেল্প ওভারকাম কমিউনিকেশান ব্যারিয়ার, কমিউনিকেশানের এই বাধাটাকে কাটিয়ে ওঠার জন্য সবথেকে ভালো পথ বা রাস্তা কোনটি? সেটি হলো ক্ল্যারিটি মানে স্বচ্ছতা, অ্যান্ড এমপ্যাথি মানে একটা সহানুভূতিশীলভাবে নম্র ভদ্রভাবে কথা বলা, সেটি কিন্তু এই ব্যারিয়ারটাকে দূর করতে পারে। পরের কোশ্চেন, দ্য প্যারা ল্যাঙ্গুয়েজ রেফার্স টু, প্যারা ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝানো হয়? প্যারা ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যেখানে আমরা ভাষার ব্যবহার করছি না, কোনো রকম ইঙ্গিতের সাহায্যে কোনো কিছু বলা হচ্ছে, কথা না বলে, তাকেই বলা হচ্ছে প্যারা ল্যাঙ্গুয়েজ। সেগুলির মধ্যে রয়েছে ভোকাল কিউজ, সেগুলোকেই লাইক টোন, পিচ অ্যান্ড স্পিড, এটি হলো প্যারা ল্যাঙ্গুয়েজ। বেশি কথা না খরচ করে কোনো একটা শব্দ, কোনো আওয়াজ বা দ্রুত বলা কোনো কিছু, ভেরি ফাস্ট, সেগুলির মধ্যে দিয়ে কোনো কিছু ইঙ্গিত করা, সেটাই কিন্তু প্যারা ল্যাঙ্গুয়েজ। আমরা যদি কেউ চিমটি কাটে উ করে চেঁচিয়ে উঠি, তাহলে আমরা কি বুঝতে পারি? যে কেউ ব্যথা পেয়েছে, উ করে চিৎকার করা। তাহলে এখানে কিন্তু কোনো কথা, শব্দ ব্যবহার হলো না, জাস্ট একটা সাউন্ড ব্যবহার হলো, টোন ব্যবহার হলো, এতেই কিন্তু আমরা বুঝতে পারলাম। বা আমরা গম্ভীর গলায় কোনো কথা বললে বুঝতে হবে রেগে আছি, বা খোলামেলাভাবে কথা বললে, হাসি মুখে কথা বললে বুঝতে হবে যে সে, তার মনটা ভালো আছে। এই যে ভোকাল যে বিষয়গুলি, এগুলিকেই বলা হয় প্যারা ল্যাঙ্গুয়েজ, কোনো প্রপার শব্দ ব্যবহার না করে বিভিন্ন সাউন্ডের মাধ্যমে কোনো কিছু বোঝানো। এবার আজকের লাস্ট কোশ্চেন দেখে নাও, হুইচ ওয়ান ইজ এ ফর্ম অফ ডাউনওয়ার্ড কমিউনিকেশন ইন অ্যান অর্গানাইজেশন।
হুইচ ওয়ান কোনটি ইজ এ ফর্ম অফ ডাউনওয়ার্ড কমিউনিকেশন ইন অ্যান অর্গানাইজেশন, একটা সংস্থার মধ্যে কমিউনিকেশনের সব থেকে ডাউনওয়ার্ড মানে উপর থেকে নিচে আর কি ডিসঅর্ডার, বস আর তার নিচে যে কর্মচারীটা কাজ করছে ফোর্থ ক্লাস স্টাফ, তার মধ্যে যখন কমিউনিকেশন তৈরি হয় তখন সেটাকেই কিন্তু বলা হয় ডাউনওয়ার্ড কমিউনিকেশন। বস নির্দেশ দিচ্ছে তার নিচু পদস্থ কোনো কর্মচারীকে। তাহলে কোনটি হবে? ইনস্ট্রাকশন ফ্রম ম্যানেজার টু সাবঅর্ডিনেটস, কথার অর্থ তার থেকে নিচে যারা কাজ করছে তাকে কোনো ইনস্ট্রাকশন দিচ্ছে, সেটাকেই কিন্তু বলা হয় ডাউনওয়ার্ড কমিউনিকেশান। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশান থেকে। যারা ধারাবাহিক ক্লাস পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে তোমরা ফলো করো তাহলে কোনো রকম টিউশন ছাড়াও কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। অন্যান্য ইউনিভার্সিটিরও যাদের থার্ড সেমের এক্সামগুলি হয়ে গেল, যারা চ্যানেল ফলো করেছিল তারা কিন্তু ফিডব্যাক দিয়েছে, তাদের এক্সাম কিন্তু ভালো হয়েছে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে।